চাকরি প্রত্যাশী বন্ধুরা, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আবার হাজির হলাম হলো বিজিবি, যেটা বর্ডার গার্ড বাংলাদেশ বলে থাকি। তো সেখানে নতুন করে একটা নিয়োগ ছাড়ছে। আপনারা চাইলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন বাসায় বসে থেকে। আপনি চাইলে আপনার মোবাইল অথবা আপনার বাড়িতে যে কম্পিউটার আছে সেটার মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবেন। তো কিভাবে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাইয়ের প্রসেস এবং যে ডকুমেন্টটা আছে অথবা যে নিয়োগটা আছে সেই নিয়োগটা আমরা আজকে A to Z দেখবো। এবং এখানে আবেদনের যে শেষ তারিখ এবং এখানে শিক্ষাগত যোগ্যতা, উচ্চতা, যে বয়স, বিষয়গুলো সাধারণত সব থেকে ভেরি করে এই সৈনিক পদের জন্য। তো সেগুলো আমরা আজকে A to Z দেখার চেষ্টা করবো এবং জানার চেষ্টা করবো। তাহলে চলুন শুরু করি। আমাদের আজকের যে বিজিবির যে নিয়োগটা আছে সেই নিয়োগটা আমরা A to Z দেখবো, ঠিক আছে? এটা সর্বপ্রথম যে বিষয় আছে, আমরা একটা নিয়োগ দেখতেছি এখানে। তারা এখানে বলছে যে 103তম ব্যাচ বা 103তম সিপাহী জিডি যেটা আছে সেটা এখানে নারী পুরুষ উভয় কিন্তু এখানে নিয়োগ দিবে। তারা এখানে বলছে যে এসএসসিতে 3 পয়েন্ট এবং এইচএসসিতে অবশ্যই 2.50 পাইতে হবে। এখানে নারী পুরুষ কিন্তু উভয় কিন্তু আবেদন করতে পারবে। তারা এখানে বেতনের কথা বলছে যে 9,000 থেকে 21,800 টাকার বেতনের কথা বলছে এবং বয়সের কথা বলছে 26/1/2025 তারিখের মধ্যে 18 থেকে 23 বছরের মধ্যে বয়স হইতে হবে। এর বেশি কিন্তু হওয়া যাবে না। এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে শারীরিক যোগ্যতা। আপনি চাইলে এখানে 5 ফিট 6 ইঞ্চি থাকলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং তারা আছে মহিলাদের জন্য বলছে 5 ফিট 2 ইঞ্চি, আর ছেলেদের জন্য 5 ফুট 6 ইঞ্চি লাগবে। কিন্তু ওজনে হচ্ছে পুরুষদের জন্য 49.89 অর্থাৎ মনে করেন 50 প্রায়, আর মেয়েদের জন্য হচ্ছে 47.73 মনে করেন যে 48 প্রায়। তারা এখানে বলছে বডির কথা অর্থাৎ বুকের মাপ 32 ইঞ্চি এবং মেয়েদের জন্য 28 ইঞ্চি, এবং ছেলেদের জন্য ফুলেলে 2 ইঞ্চি বাড়ে 32 ইঞ্চি এবং মেয়েদের জন্য 30 ইঞ্চি, ঠিক আছে? দৃষ্টিশক্তি যেটা আছে দূরে থেকে আমরা দেখতে পারেন 6/6। অবশ্যই ব্যক্তিকে অবিবাহিত হইতে হবে, কোনো প্রকার তালাকপ্রাপ্ত কিন্তু গ্রহণযোগ্য নয়। আর এখানে যেহেতু পুরুষ ও মহিলা প্রার্থী আবেদন করতে পারবেন, তাই আসন সংখ্যা তারা সীমিত বলে উল্লেখ করছে, ঠিক আছে? এবং তারা এখানে বলছে 10 সেপ্টেম্বর 2024 তারিখে সকাল 10 ঘটিকা হতে 19 সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 10 ঘটিকা রাত্রে রাত্রে 12টা পর্যন্ত আর কি আবেদনটা চলবে। তাহলে আবেদন আমাদের শুরু হবে হলো সেপ্টেম্বর মাসে 10 তারিখ। আজকে আমাদের হলো 9 তারিখ, আগামীকাল 10 তারিখ। তো আগামীকালকে আমরা দেখবো হলো আবেদনের প্রসেসটা A to Z। আজকে আমরা দেখবো নিয়োগটা। তো 1 মাস প্রায় মনে করেন যে আমাদের আবেদনটা চলবে। আবেদন পদ্ধতি তারা বলছে যে এই যে বর্ডার গার্ড, আমি প্রথমে যে ওয়েবসাইটে ছিলাম সেখানে ছিল, এখন কিন্তু শো করাবে না, কয়দিন পরে শো করাবে। নিয়োগ বিজ্ঞপ্তি হতে আবেদন ফর্ম বাটনে ক্লিক করে আবেদন করতে হবে এবং এগিয়ে যান বাটনে যা আছে সব কিছু এখানে A to Z দেখতে হবে। তো আবেদনের জন্য এখানে একটু সামান্য দিয়ে দিচ্ছে তারা, যাদের অ্যাডমিট কার্ড আসবে এই আবেদনটা সম্পূর্ণ সুন্দরভাবে প্রসেস করার পর তাদের আসলে ভর্তির সময় কী কী নিয়ে আসতে হবে। তারা এখানে বলছে যে এসএসসি এইচএসসির যে আপনাদের মূল মার্কশিট বা সার্টিফিকেট আছে সেটা সঙ্গে নিয়ে যেতে হবে, সাথে ফটোকপি নিয়ে যেতে হবে। সত্যায়িত করে নিয়ে গেলে সব থেকে ভালো হয়। এবং স্কুল থেকে যে প্রশংসাপত্র দিবে এসএসসি এইচএসসি সে দুটাও ফটোকপি এবং মূল কপি নিয়ে যেতে হবে। তারপর যেটা আছে অভিভাবকের যে অনুমতিপত্র আছে এবং সেখানে অবশ্যই সিগনেচার থাকতে হবে চেয়ারম্যানের এবং আপনার হলো কাউন্সিল যারা আছে পৌরসভায় তাদের জন্য। এবং তারা এখানে বলছে যে নাগরিক সনদপত্র যেটা আছে সেটা অবশ্যই লাগবে এবং ছবি লাগবে সদ্যতলা 11 কপি ছবি। তারা এখানে বলছে যে অবশ্যই আপনাদের চেয়ারম্যান বা ইউনিয়ন বা কাউন্সিল আছে, মেয়র আছে, তাদের কাছ থেকে 1 কপি সত্যায়িত করতে হবে আর বাকি 10 কপি সত্যায়িত করতে হবে প্রথম গেজেটেড অফিসার দ্বারা। এবং তারা এখানে বলছে যে অবিবাহিত যে সনদপত্র আছে সেটা অবশ্যই ইউনিয়ন পরিষদ বা চেয়ারম্যানের কাছে নিতে হবে এবং জাতীয় পরিচয়পত্রের যে মূল কপি আছে সেটা সত্যায়িত ছায়ালিপি থাকতে হবে। তারা এখানে বলছে যে এই যে ওয়েবসাইটটা আছে সেখানে গিয়ে আবেদন করতে হবে, ইউজার আইডি পাসওয়ার্ড পাবেন, তারপর এখানে আবেদনটা কমপ্লিট করবেন। তো আমরা যাই আসলে সেখানে শর্টকাটভাবে। তো এখানে আসার পর মূলত তাদের ওয়েবসাইট কিন্তু এটা, এখানে কিন্তু আপনার আবেদন পাবেন এবং আগামীকাল এখানে সম্পূর্ণ সার্কুলারটা দেখা যাবে। এবং এখানে আসার পর এখানে সব থেকে মূলত বিষয় যে আবেদন করুন বা আবেদন লগইন নামে যে অপশন আসবে এখানে আসবে। এটা হচ্ছে আপনাদের আবেদনের যে ওয়েবসাইটটা প্রথমে দেখছিলাম যেটা, তো এখানে ক্লিক করে কিন্তু আপনি A to Z আবেদন করতে পারবেন, ঠিক আছে? তো আজকে যেহেতু এখানে লিঙ্কটা ছাড়বে না, আগামীকাল ছাড়বে। তো এখানে যখন আবেদন করবেন বা আবেদনের নামে যে অপশনটা আসবে সেখানে ক্লিক করে A to Z যে ফর্মটা আছে সুন্দর করে ক্লিক করবেন। প্রথম অবস্থায় যেহেতু আপনাকে একটা রেজিস্ট্রেশনের কথা বলা হবে সেটা আপনি সুন্দর করে রেজিস্ট্রেশন করবেন। এখানে তারা বলে দিচ্ছে প্রথম ধাপ যেটা আছে আবেদন করুন বাটনে ক্লিক করতে হবে, এগিয়ে তারপরে যেগুলো আছে এগিয়ে যেতে হবে এবং রেজিস্ট্রেশন কমপ্লিট হলে সেখানে একটা ইউজার আইডি এবং একটা পাসওয়ার্ড দেওয়া হবে। অবশ্যই কিন্তু আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড কিন্তু সেভ করে রাখবেন। এবং সর্বপ্রথম যেটা আছে আপনি যদি আবেদন করতে নাও পারেন বা কোনো ব্যর্থ হন তাহলে কিন্তু সমস্যা নাই। সেটা হচ্ছে যে এটার মূলত বিষয় হচ্ছে ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি আবেদন করবেন, পরে আগে আপনাকে ফি দিতে হবে। সিস্টেমটা এরকম যে আগে ফি দিতে হবে তারপরে আপনি আবেদন করতে পারবেন, এরপরে আপনার আবেদনের যে সিস্টেম আছে সবগুলো কমপ্লিট করবেন। ওকে, তো এই ছিল আসলে আমাদের বিজিবি যে নতুন নিয়োগটা। আপনারা এখানে কষ্ট করে সুন্দর করে আবেদন করতে পারবেন এবং যারা আসলে আবেদন করতে পারবেন না, তারা নিজে বাসা থেকে বা মোবাইল থেকে করতে পারবেন না, তারা অবশ্যই আমাকে জানাবেন। আমি 2 সিস্টেমই দেখাবো কীভাবে মোবাইলে আবেদন করতে পারবেন এবং কীভাবে কম্পিউটারের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো এই ছিল নিয়োগটা। আপনার চাইলে এখানে সব কিছু দেখতে পারেন ডিটেলসে, ঠিক আছে? তো এইরকম নিত্য নতুন প্রতিনিয়ত চাকরি আপডেট পেতে প্রতিনিয়ত চোখ রাখুন আমার এই চ্যানেলটিতে। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। এবং যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন, যাতে আপনারা আরও অনেকেই উপকৃত হয়। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য আবারও।